রবিবার এই কাজগুলি ভুলেও করবেন না, নতুবা দরিদ্রতা দেখা দেবে। নমস্কার বন্ধুগণ, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমি রবিবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের জানা খুবই প্রয়োজন। হিন্দু ধর্মে প্রতিটি দিন এক বা অন্য দেবতাকে উৎসর্গ করা হয়, সেজন্যে রবিবার সূর্যদেবকে উৎসর্গ করা হয়। তাই এমন কিছু কাজ আছে যেগুলি রবিবার দিন ভুলেও করা উচিত নয়। এই কাজগুলি করলে পরিবারে দরিদ্রতা দেখা দেয়। তাই আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে নিজের মন থেকে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। তাছাড়া ভিডিওটি নিজের বন্ধু বান্ধব তথা আত্মীয় স্বজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, যাতে উনারও উপকৃত হতে পারেন। রবিবার ভগবান সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়। এই দিনে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন ও মন্ত্র উচ্চারণ করলে সূর্য দেবতার আশীর্বাদ পাওয়া যায়। তবে রবিবারে কিছু কাজ এড়িয়ে চলা উচিত। রবিবার এই কাজগুলি এড়িয়ে চলুন। হিন্দু ধর্মে প্রতিটি দিনের নিজস্ব গুরুত্ব রয়েছে। প্রতিটি দিন এক বা অন্য দেবতাকে উৎসর্গ করা হয়। রবিবার সূর্যদেবকে উৎসর্গ করা হয়। এই দিনে আচার অনুষ্ঠান ইত্যাদি করলে সূর্য দেবতার আশীর্বাদ পাওয়া যায়। এছাড়াও ব্যক্তির কুণ্ডলিতে সূর্যের অবস্থান শক্তিশালী হয়। এমনটা বিশ্বাস করা হয় যে রবিবারে সূর্য দেবতার আরাধনা, জল নিবেদন এবং মন্ত্র উচ্চারণ করলে ব্যক্তির সৌভাগ্য বৃদ্ধি পায়। যিনি প্রতি রবিবার এভাবে সূর্য দেবতার আরাধনা করেন, তিনি প্রতিটি কাজে সফলতা পান। এই দিনে 108 বার সূর্য মন্ত্র জপ করলে ব্যক্তির সমস্ত ইচ্ছা পূরণ হয়। কিন্তু রবিবারে কি কি জিনিস এড়িয়ে চলা উচিত জানেন? যদি না জেনে থাকেন তাহলে আসুন জেনে নেওয়া যাক রবিবার কোন কাজগুলি সূর্যকে দুর্বল করে এবং অশুভ ফলাফল দেয়। রবিবারে মাংস এবং মদ খাবেন না। হিন্দু ধর্মে প্রতিদিন সম্পর্কে কিছু বিশ্বাস তৈরি করা হয়েছে। এতে রবিবার মাংস ও মদ সেবন না করার কথা বলা হয়েছে। রবিবার মাংস খাওয়া অশুভ বলে মনে করা হয়। এর ফলে সূর্য দেবতা ক্রুদ্ধ হন এবং ব্যক্তি আর্থিক সমস্যায় পড়তে শুরু করেন। সূর্যাস্তের পর লবণ খান। জ্যোতিষশাস্ত্র অনুসারে রবিবারে কোনো ব্যক্তির নাকি লবণ খাওয়া উচিত নয়। এটি বিশ্বাস করা হয় যে এই দিনে সূর্যাস্তের পরেই লবণ খাওয়া উচিত। এদিন সূর্যাস্তের আগে লবণ খেলে সূর্য ব্যক্তির রাশিতে দুর্বল হয়ে পড়ে এবং জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। এই রঙের পোশাক পরবেন না। রবিবার তামার তৈরি ধাতু কেনা থেকেও বিরত থাকা উচিত। এদিন তামা ধাতু কেনা এড়িয়ে চলুন। এছাড়াও নীল, কালো, সবুজ রঙের পোশাক ভুল করেও পরবেন না। সম্ভব হলে এই দিন জুতোও পরবেন না। এমনই নাকি শাস্ত্রে বিধান রয়েছে। এটাও বলা হয়েছে যে রবিবার রাত নামার আগে সহবাস করা উচিত নয়। এই দিনে কোনো ব্যক্তির মাংস এবং অ্যালকোহল খাওয়া উচিত নয়। সাধারণত মানুষ শুধুমাত্র রবিবার চুল কাটে, কিন্তু এটা বিশ্বাস করা হয় যে রবিবার চুল কাটা সূর্যকে দুর্বল করে। তাই এই দিনে চুল কেটে মাথায় তেল মালিশ করা এবং দুধ ফোটানো উচিত নয়। রবিবার সম্ভব হলে তামার তৈরি জিনিস কেনাবেচা এড়িয়ে চলুন। এই দিনে নীল, কালো এবং ধূসর রঙের পোশাক পরবেন না। সম্ভব হলে এই দিনে জুতা পরবেন না। কখনই রবিবার সূর্যদেবকে না দেখে স্নান করবেন না। স্নান করতে যাবেন প্রথমে একবার দর্শন করেই। রবিবার সর্ষের তেল মালিশ করবেন না। প্রবল শক্তি এবং তেজ মনে পাবেন প্রতি রবিবার নিয়ম মেনে শক্তির উৎস সূর্যদেবের পুজো করলে। তবে এই পুজো বা অর্ঘ্য দানের ক্ষেত্রে কিছু করণীয় রয়েছে। পুজো করতে যা মানতে হবে। কখনই সূর্য পুজো করা উচিত নয় স্নান না সেরে। সূর্য পূজা করা উচিত সর্বদা তামার পাত্রেই। কোনরূপ চিনি বা মিষ্টি জাতীয় জিনিস দেওয়া যাবে না পূজার অর্ঘ্যদানের জলে। এর পাশাপাশি এই পবিত্র জল যাতে এক ফোঁটাও পায়ে না পড়ে, সেটাও লক্ষ্য রাখতে হবে। সূর্যদেব অর্ঘ্যদানের সময় মেঘের আড়ালে চলে গেলেও অর্ঘ্যদানে বিরত হওয়া যাবে না। আপনি যদি প্রতি রবিবারে এই সমস্ত কিছুর যত্ন নেন, তবে আপনাকে কখনই সূর্য গ্রহের অশুভ দৃষ্টির মুখোমুখি হতে হবে না।
সূর্য ঈশ্বর সর্বদা আপনার উপর তাঁর আশীর্বাদ বজায় রাখবেন। এই 5টি জিনিস কাউকে দেবেন না, ভয়ানক দারিদ্র্য আসে। আপনি যদি স্বভাবগতভাবে সদয় হন এবং কোনো অসহায় ব্যক্তিকে দেখে আপনার শরীর, মন ও ধন দিয়ে তাকে সাহায্য করার জন্য জড়িত হন, তবে এটি একটি দানশীল কাজ। তবে বাস্তুশাস্ত্র অনুসারে আপনার এই অভ্যাস আপনাকে সমস্যায় ফেলতে পারে। শাস্ত্রে বলা হয়েছে যে আমাদের বাড়িতে এমন অনেক জিনিস রয়েছে যা কখনই অন্যকে দেওয়া উচিত নয়। এটি আপনাকে মারাত্মক দারিদ্র্য এবং নিঃস্বের মধ্যে নিয়ে যেতে পারে। এর পাশাপাশি আপনি অনেক ধরনের ঝামেলায় ঘেরা হতে পারেন। বাস্তুশাস্ত্র অনুসারে মানুষের কখনই অন্যকে অলংকার, ঝাড়ু, রোলিং পিন এবং সাদা জিনিস দান করা উচিত নয়। এই জিনিসগুলি দেওয়া আপনাকে অনেক ঝামেলায় ফেলতে পারে। 1. গয়না। হিন্দু ধর্মমতে গয়নাকে দেবী লক্ষ্মীর প্রতীক মনে করা হয়, কারণ মা লক্ষ্মী গয়না খুব পছন্দ করতেন। তাই মহিলারা যখনই গয়না কেনেন তারা প্রথমে দেবী লক্ষ্মীর পূজা করেন। তাই আপনার স্ত্রীর গয়না বিক্রি করা বা দাতব্য করা উচিত নয়। 2. টাকা ধার দেওয়া এড়িয়ে চলুন। ধন সম্পদের দেবী মা লক্ষ্মীর অধিষ্ঠান অর্থে, যেখানে প্রতিটি পয়সা সংরক্ষণ করা হয়। মা লক্ষ্মী সর্বদা সেই বাড়িতে থাকেন। সেজন্য বাড়ির সেফতে রাখা টাকা ভুল করেও কাউকে ঋণ বা দান হিসেবে দেওয়া উচিত নয়। এতে লক্ষ্মীজি ক্রুদ্ধ হন। 3. ঝাড়ু। ঝাড়ুকে বলা হয় বাড়ির লক্ষ্মী। দীপাবলি ও ধনতেরাসেও ঝাড়ুর পূজা করা হয়। এটি দিয়ে আমরা পুরো ঘর পরিষ্কার করি এবং নেতিবাচক শক্তি ঘর থেকে বের হয়ে যায়। তাই তারা তাদের বাড়ির ঝাড়ু কাউকে দেয় না। এতে করে ঝাড়ুর পাশাপাশি ঘরের সুখশান্তিও বেরিয়ে যায়। 4. চাকলা, বেলান ও তাওয়া। এই 3টির কারণেই খাদ্য পাওয়া যায়। চাকলা, বেলন এবং তাওয়া হল রান্নাঘরে রুটি তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ আইটেম। জ্যোতিষশাস্ত্র অনুসারে রান্নাঘরে রাখা এই 3টি জিনিস কখনই অন্যকে দেওয়া উচিত নয়। কাউকে সাহায্য করতে চাইলে বাজার থেকে কিনে দান করতে পারেন। 5. দুধ বা সাদা জিনিস দেওয়া থেকে বিরত থাকুন। জ্যোতিষীদের মতে সূর্যাস্তের পর কাউকে দুধ দেওয়া উচিত নয়, কারণ দুধকে চাঁদ গ্রহের প্রতীক মনে করা হয়। এমন অবস্থায় অন্ধকার হলেই চাঁদ পৃথিবীতে আলো ছড়ায়। তাই ভুল করেও সূর্যাস্তের পর দুধ বা সাদা জিনিস কাউকে দেওয়া উচিত নয়। সূর্যাস্তের পরে এটি করলে চন্দ্র গ্রহের উপর রাগ করা ছাড়াও আপনাকে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে। অর্থভাগ্যে সোনার চমক, প্রেম থাকবে তুঙ্গে। সূর্যের কৃপায় ভাগ্য ফিরবে মীন সহ বহু রাশির। বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে 9টি গ্রহ একটি নির্দিষ্ট সময় পর পর নিজেদের অবস্থান বদল করে। তেমনি সূর্য নিজের অবস্থান বদল করে নির্দিষ্ট সময় পর পর। এর প্রভাব বিভিন্ন রাশির জীবনে বিভিন্ন সময় পড়তে থাকে। চলতি মাসে শনির রাশি মকরে প্রবেশ করবে সূর্য। তার ফলে বিভিন্ন রাশিতে প্রভাব পড়তে শুরু করবে। 5 জানুয়ারির আগেই সূর্য মকরে প্রবেশ করতে চলেছে। 4 জানুয়ারি 2:03 মকর রাশিতে প্রবেশ করছে সূর্য। সেই দিনই পালিত হতে চলেছে পৌষ সংক্রান্তি। ফলে এই পৌষ সংক্রান্তিতে সূর্যের এই বিশেষ গোচরের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। মেষ রাশি। আপনার কাজের প্রশংসা শুরু হবে। প্রবল চেষ্টার পুরোপুরি ফল পাবেন। অফিসে বহু দায়িত্ব আপনার কাঁধে আসবে। ব্যবসায় আসবে সাফল্য। পাবেন অর্থ সম্পত্তিতে লাভ। রোজগার করার নানান উৎস খুঁজে পাবেন। ব্যাংক ব্যালেন্স বাড়বে আর সঞ্চয়ও বেশি হবে। অনেক কয়টি বড় চুক্তি ব্যবসায় স্বাক্ষরিত হবে। ঘর পরিবারে ভালো সময় কাটবে। মান সম্মান বাড়বে। স্বাস্থ্য ভালো থাকবে। সিংহ রাশি। চাকরির জায়গায় পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আপনি নিজের কাজের জায়গায় আলাদা পরিচয় বানাতে সক্ষম হবেন। আপনার কাজের আলাদা পরিচিতি হবে। বহুদিনের আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হবে। আয়ের নতুন রাস্তা খুলবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। স্বাস্থ্য নিয়ে সজাগ থাকতে হবে।
মিন, চাকরির জায়গায় পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আপনি নিজের কাজের জায়গায় আলাদা পরিচয় বানাতে সক্ষম হবেন। আপনার কাজের আলাদা পরিচিতি হবে। বহুদিনের আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হবে। আয়ের নতুন রাস্তা খুলবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। স্বাস্থ্য নিয়ে সজাগ থাকতে হবে। তো এই ছিল আজকের বাস্তুশাস্ত্র নিয়ে একটি মূল্যবান ভিডিও এবং রাশিফল। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নতুন ভিডিও প্রায় দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।